শ্রীমদ্ ভগবদ্গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে। শ্রীমদ্ ভগবদ্গীতায় জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় খুব সহজ ভাষায়। ভগবদ্গীতায় প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের জীবনের সাথে সম্পর্কিত। এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দেননি। তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যে কেউ এই গীতার সার অধ্যয়ন, শ্রবণ ও ধ্যান করবে বিশ্বাস ও ত্রুটি ছাড়াই, সে সব থেকে মুক্ত হয়ে যাবে, আমার পরম আবাস লাভ করবে। কথিত আছে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা হয় এবং শোনা যায়, সেই বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায় আমরা আজকের প্রজন্মের প্রতিটি মানুষের জন্য খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব এবং যার সারমর্ম সম্পর্কে বলবো। আপনি যদি শ্রীমদ্ ভগবদ্গীতার এই মূল্যবান জ্ঞানের সর্বোচ্চ সুবিধা নিতে চান, তাহলে এই গীতার সারটি সম্পূর্ণভাবে পড়ুন, শেষ পর্যন্ত শুনুন। আপনাকে অবশ্যই এই চিন্তাগুলি প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে শুনতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমি সকলের হৃদয়ে অবস্থিত, আমি সকলের আত্মা, আমি সমস্ত প্রাণীর আদি, মধ্যম ও শেষ। গ্রহদের মধ্যেই আমি সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ এবং ইন্দ্রিয়ের মধ্যে আমি ইন্দ্রিয়, আমি মন, আমি বিষ্ণু, আমি জলাধারের মধ্যে মহেশ, আমি পাহাড়ের মধ্যে সাগর, আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই আমি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির সাথে অতিরিক্ত সংযুক্তি ক্ষতিকর, কারণ সংযুক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায়, আর এই প্রত্যাশা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি মানুষ সফলতা অর্জন করার ক্ষমতা থাকে, সে তার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা তৎক্ষণাৎ সফল হতে চায় বা মাঝপথে হাল ছেড়ে দেয়। তাই যদি সফল হতে চাও তবে ধৈর্য ধরো। শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ আমার মায়া, এই জগৎ আমার থেকেই জন্মেছে, আমি লালন পালন করি এবং আমি এই সৃষ্টিকে ধ্বংস করি। আমি অতীত, আমি বর্তমান ও ভবিষ্যৎ, এবং কিন্তু বাস্তবে কেউ আমাকে জানে না। শ্রীকৃষ্ণ বলেন, আমি মাটির সুগন্ধ, আমি আগুনের সুবাস, আমি তাপ, আমি সমস্ত জীবের জীবন। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না। এই পৃথিবী যখন থেকেই সৃষ্টি হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে। আপনি ঈশ্বরের কাছে যদি কিছু চান তবে তার উপর রাগ করবেন না, কারণ ঈশ্বর আপনি যা পছন্দ করেন তা দেন না, তিনি আপনার জন্য যা ভালো তাই দেন। কেউ যদি আপনাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ মনে করবেন না, কারণ তারা সত্যিই জানে না মূল্যবোধ। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই। যে সম্পর্ক আমাদের কাছে ছেড়ে চলে যায় তার চেয়ে কোনো দুর্বল সম্পর্ক নেই। সর্বদা শান্ত থাকুন, এটি আপনার জীবনে সাহায্য করবে। লোহা শক্তিশালী শুধু ঠান্ডা হলেই, কিন্তু গরম হলে যে কোনো আকৃতি দিয়ে ঢালাই করা যায়। এই 7টি গুণ যে কোনো দুর্যোগের সময় আপনাকে রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার ভিতরের সাহস, আপনার ভালো কাজ, সত্য কথা বলা। কঠিন সময় একজন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু সমস্যার সমাধান হলে ওই একই ব্যক্তি শক্তিশালী হয়। শুধুমাত্র সম্মান করুন তাকে যে তোমাকে শ্রদ্ধা করে। কারোর ক্ষমতা দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। হে অর্জুন, যিনি কখনো আনন্দে গা ভাসিয়ে দেন না, কাউকে ঘৃণা করেন না, শোক করেন না, কামনা করেন না, যিনি সমস্ত মন্দ কাজ ত্যাগ করেছেন, এই রকম জ্ঞানী ব্যক্তি আমার খুবই প্রিয়। আমাকে পাওয়ার 3টি উপায় আছে। মানুষ যেমন পুরানো কাপড় ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে আজ নির্ভয়ে বেঁচে থাকা উচিত। আপনি যদি তাকে বিশ্বাস করতে চান তবে তার কথায় নয়, তার কাজের দিকে মনোযোগ দিন। রাগের সময় একটু থেমে এবং ভুলের সময় একটু মাথা নত করলে জীবন সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমাকে জানে
সে এই জগৎ থেকে মুক্ত, আমার মধ্যে জানার কিছু অবশিষ্ট নেই। এমন ব্যক্তির জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। যদি কেউ ভগবত পাঠ করে বা অনুসরণ করে তবে তার সমস্ত অপকর্মের প্রভাব দূর হয়ে যায়। ভাগ্যে যা আছে তা ছুটে আসবে, আর ভাগ্যে যা নেই তা ফিরে আসবে না, আসার পরেও পালিয়ে যাবে। দমকা হাওয়া যেমন নৌকাকে বিপর্যস্ত করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিপর্যস্ত করে। যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেন, তিনি তাদের তুলনা করেন না বা ঈর্ষা করেন না। অস্ত্র শুধুমাত্র শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেই আঘাত করে। যদি সুখী হতে চাও তবে জীবন তোমার। নিজের পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। যারা সংসারের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় তারা সবসময় অসুবিধায় থাকে। যারা আধ্যাত্মিক সচেতনতার শিখরে পৌঁছেছেন তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম, এবং যারা ঈশ্বরের সাথে একত্রিত হয়েছে তাদের পথ হলো স্থিতিশীলতা এবং শান্তি, মানব কল্যাণ। এই ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। যে আপনাকে সমর্থন করে তাকে সমর্থন করুন, কিন্তু যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে পরিত্যাগ করুন। আপনার এমন জায়গায় যাওয়া উচিত নয় যেখানে লোকেরা আপনাকে সম্মান করে না, অন্যথায় মানুষ আপনাকে দুর্বল ও বোকা মনে করবে। যারা বলে আমার সময় নেই, বাস্তবে তাদের সময় আছে, কিন্তু তাদের বিশেষ সম্পর্কের মধ্যে তোমার নাম নেই। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্যই যথেষ্ট, এটি একটি অপরিবর্তনীয় সত্য। সংযম, পুণ্য, স্নেহ এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। ভগবানের কৃপা ছাড়া সৎসঙ্গ লাভ হয় না। আপনি নিজেকে যদি না হারান, পৃথিবীর কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না। আপনি দুর্বল নন, এটা আপনার সময়, এবং সময় সবার জন্য পরিবর্তিত হয়। শুধু আপনার কাজ করতে থাকুন। যারা মনের দিক থেকে ভালো তারা কখনো পরাজিত হবে না। অহংকারীর বংশ, যশ, প্রতিপত্তি তিনটি চলে যায়। বিশ্বাস না থাকলে রাবণকে দেখো। ক্ষমার চেয়ে বড় কোনো শক্তি নেই। যার ধৈর্য শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। অহেতুক উদ্যোগ এবং মনের ভয় এমন একটি রোগ যা আমাদের আধ্যাত্মিক শক্তিকে ছিন্নভিন্ন করে দেয়। কথিত আছে যে মানুষের জীবনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পালানো উচিত নয়। শুধুমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষকে কোথাও কোনো পরিস্থিতিতে ছেড়ে যায় না। যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, একইভাবে জীবনে সুখ দুঃখ আসে যায়। যুদ্ধ হোক বা জীবন, সফলতা পাওয়া যায় তিনটি অস্ত্রের দ্বারা: কর্ম, ধৈর্য ও মত। একই রকম যে কোনো মানুষের দ্বারা মহান কাজ হয়। কিছু অর্জন করতে হবে, তাই নিজের উপর আস্থা রাখুন, কারণ আপনার সমর্থন যতই ভালো এবং সত্য হোক না কেন, আপনি তা সবসময় ছেড়ে চলে যান। আপনার বন্ধু গরিব হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনার খারাপ সময়ে সে আপনাকে কতটা সমর্থন করে। একজন ভালো মানুষ, তার ধর্ম যাই হোক না কেন, আমাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে, ধর্মের জন্য নয়। সুখের জন্য কাজ করলে সুখ পাবে না, কিন্তু সুখে কাজ করলে অবশ্যই সুখ পাবে। যখন ভালো চাইবে অন্যদের জন্য, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনার মূল্য আপনি কি তার দ্বারা নির্ধারিত হয় না, আপনি নিজেকে কি তৈরি করতে সক্ষম তার দ্বারা নির্ধারিত হয়। মনে রাখবে, ঈশ্বর তোমার জন্যই অপেক্ষা করছে। যখন সময় আসবে তিনি তোমাকে এত দিবেন যে তুমি তা সামলাতে পারবে না। যদি কেউ তোমাকে সাপোর্ট না করে তবে নিরাশ হয়ো না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর। গতকালের দিনটি যদি কারো কারণে দুঃখে কেটে যায়, তাহলে ভুল করে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না। এমন অনেক লোক আছেন যারা কাজ করতে গিয়ে সাফল্য পেয়েছেন। মানুষও আসক্তি ছাড়া কর্মের মাধ্যমে পরম সাফল্য লাভ করে। তাই সব সময় ভালো কাজ করা উচিত এবং দূরে থাকা উচিত ফলাফলের আকাঙ্ক্ষা থেকে। হে অর্জুন, এই তিন জগতে আমার কোনো কর্তব্য নেই এবং আমি কিছু পাওয়ার যোগ্য নই, তবুও আমি কর্ম সম্পাদনের সময় আমার কর্তব্য পালন করি। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি যদি সাবধান না হই কাজ করতে গিয়ে, তাহলে বড় বিপর্যয় ঘটবে, কারণ আমার পথ সব পথেই অনুসরণ করে মানুষ।
এই পৃথিবীতে হেরে যাওয়া ও কষ্টে থাকা মানুষকে কেউ সাহায্য করে না, আর মানুষ যদি একটু সফল হয় তাহলে কেউ খুশি হয় না। তাই কাউকে আপনার দুঃখের কথা বলবেন না এবং আপনার সুখ কারোর কাছে প্রকাশ করবেন না। আজকাল বেশিরভাগ মানুষ কেবল স্বাদের জন্য পাগল। সেখানে যারা গিয়েছেন অনেকেই বলেছেন আমাদের শহর থেকে 500 থেকে 1000 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে খাবারের স্বাদ খুব ভালো। দিল্লি থেকে 2 ঘন্টা দূরে পরোটা খুব ভালো। আমরা সেখানে নিয়মিত পরোটা খেতে যাই 2 জন, এবং যাতায়াতে সময় লাগে 2 ঘন্টা। একটি সংক্ষিপ্ত সফর শুধুমাত্র জিহ্বার স্বাদের জন্য। মনে রাখবেন, যে লোকেরা যখন যে কোনো জায়গায় থেকে কিছু খায় তখন তাদের বোঝা উচিত সেই খাবারের বিশুদ্ধতা ও ভালোবাসা নেই, সেই ব্যক্তির আপনার প্রতি কোনো ভালোবাসা নেই, এবং সেই খাবার রান্না করার সময় কোনো বিশুদ্ধতার কথা মাথায় রাখা হয় না। 10 দিনের পচা খাবার খাওয়ানো হলেও স্বাদে ভালো হতে হবে। খাবার ময়লায় ভরা হলেও আমাদের জিহ্বা যেন তার মিষ্টি স্বাদ পছন্দ করে। বর্তমান সময়ে মানুষের খাওয়া দাওয়ার নিয়ম নেই। সকাল হোক, দিন হোক, সন্ধ্যা হোক বা রাত হোক, যখনই মনে হবে তখনই খেতে হবে। শরীর অসুস্থ হলেও খেতে হবে, আপনার শরীরের সাথে মানানসই না হলেও খেতে হবে। আমি নাসিকে গিয়েছিলাম এবং লোকেরা আমাকে বলেছিল যে এখানে লোকেরা মিসলি পাপ খেতে 2 থেকে 3 ঘন্টা লাইনে থাকে। স্যালুট তাদের জীবের স্বাদের জন্য, যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। এরা আশ্চর্যজনক মানুষ। যখন তারা সারা রাত গাড়ি চালায় তখন তারা এমনভাবে ট্রাফিকের মধ্যে ছুটে যায় যেন পৃথিবীর কোথাও ভূমিকম্প হয়েছে। এমনকি 1 সেকেন্ডের জন্য মানুষকে থামতে দেওয়া হয় না। যানবাহন একে অপরের উপর দিয়ে চালাতে হয়, আমাদের কেবল দৌড়াতেই হয়। কিন্তু যখন খাবারের কথা আসে, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। বর্তমান সময়ের মানুষ মুখের জিহ্বার স্বাদকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। খাওয়া দাওয়াই তাদের জীবনের লক্ষ্য। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা শিক্ষা দেয় যে একজন মানুষ যে খাবার খায় তার মনও তাই একইভাবে কাজ করে, সে একই অভিজ্ঞতা অনুভব করে। শ্রীকৃষ্ণ বলেছেন তিনি শান্ত হন, সুখী থাকেন, এবং যারা রাজকীয় খাবার খান তাদের মন খিটখিটে হতে থাকে। এই ধরনের মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায়, মন অস্থির থাকে। আপনি আপনার শরীরে যে খাবার দিচ্ছেন তা হালকাভাবে নেবেন না। আপনার চিন্তা গঠিত হতে চলেছে এবং আপনার অভিজ্ঞতা অর্জন হতে চলেছে। শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে সাত্ত্বিক, তামসী ও রাজকীয়। এই 3 প্রকার খাদ্যের মধ্যে সাত্ত্বিক আপনার শরীরের বয়স বাড়ায়, আপনাকে বুদ্ধিদীপ্ত করে, আপনার মনে সুখ দেয়, আপনার মনে তৃপ্তি দেয়, জীবনে সুখ দেয়, এবং এই জাতীয় খাবার সুস্বাদু। রাজকীয় খাবার দুঃখ, শোক এবং রোগের কারণ। তাই খুব গরম মশলাযুক্ত এবং জ্বলন্ত খাবার রাজগুণ, এটাকে খাবার বলে। এবং যে খাবার ঘণ্টাখানেক আগে তৈরি করা হয়েছে, জীবকে হত্যা করে প্রস্তুত করা হয়েছে, খুব অপবিত্রভাবে প্রস্তুত করা হয়েছে, খুব গরম, খুব মশলাযুক্ত ও টক বাজে যে খাবার নেশা জাতীয় পদার্থ মেশানো হয়েছে তাকে তমগুণ বলা হয়। আপনার পছন্দমতো খাবার এবং খাওয়া, আপনার জীবন আপনার খাওয়ার মতো হবে। তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় শেখায় যে আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনাকে সর্বদা সাত্ত্বিক ও সুষম খাদ্য খেতে হবে। নিজেকে কখনো এমন করো না যাতে মানুষ তোমাকে ব্যবহার করতে পারে, বা নিজেকে কখনো এমন করো না যে মানুষ তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। নিজেকে দরিদ্র করে বাঁচা উচিত নয়, তাই লোকে আপনাকে ভালো মনে করবে না, কিন্তু আপনার সুবিধা নেবে। এটা আপনার উপর নির্ভর করে আপনার কিভাবে হতে হবে। যদি মানুষ এসে আপনাকে ঘৃণা করে, আপনি সহজেই আঘাত পান এবং আপনাকে ব্যবহার করে দূরে চলে যান, তাই আপনার বিবেচনা করা উচিত। লোকেরা আপনাকে সহজেই আঘাত করার কারণ কি? কারণ পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে যারা এমনকি তাদের সাথে কথা বলতে ভয় পায়। শক্ত মনের মানুষকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু দুর্বল মনের মানুষকে কষ্ট দেওয়া খুব সহজ। এই জন্য আপনার মন শক্ত হওয়া খুব জরুরি। আপনার চিন্তা শক্তিশালী হওয়া উচিত। যুদ্ধ করলে সর্বত্র আঘাত পেতে থাকবে, তাই কখনো নিজেকে কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়ে নিজেকে সরিয়ে নিতে শিখুন। যতদিন আপনি অন্যের কাছ থেকে সম্মান আশা করতে থাকবেন, ততদিন আপনি অপমানিত হতে থাকবেন। যে সম্মান চায়
সে অবশ্যই অপমানিত হবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সম্মানের জন্য সবচেয়ে লোভী ব্যক্তিটি অনেক জায়গায় অপমানিত বোধ করে? যারা সম্মান পাওয়ার আশা নিয়ে বসে থাকে তখন তারা মনে করে যে তারা অপমানিত হচ্ছে। এটি একটি অদ্ভুত চক্র। যারা সম্মান চায় তারা অপমান পায়, যারা ভালোবাসা চায় তারা প্রতারিত হয়, যারা ভালো ব্যবহার চায় তারা ভুল মানুষ পায়। এটা তোমার আচরণ অনুযায়ী তোমাকে দেওয়া হয়। আপনি যখন এই কাজগুলো করবেন, আপনি যদি কিছু চাওয়া শুরু করেন, আকাঙ্ক্ষা শুরু করেন, তাহলে বিনিময়ে আপনি সমস্ত নেতিবাচক জিনিসগুলি পেতে শুরু করবেন। তাই জীবনে মানুষের কাছ থেকে সম্মান আশা করবেন না, মানুষের কাছ থেকে ভালোবাসা আশা করবেন না।